প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশে মাদকের ব্যবহার এবং মাদকের বিরুদ্ধে অভিযান নিয়ে কিছু কথা বলবো। তো বাংলাদেশে নতুন সরকার মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দেখলাম। বিভিন্ন পার্কে গিয়ে লোকজনকে পিটানো হচ্ছে, তাদেরকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেশে বিচার আচার না থাকায় ভুয়া মামলা, মিথ্যা মামলার দেশে এসব অভিযান সাধারণ মানুষের খুবই পছন্দের। পুলিশ কাউকে ধরে পিটানি দিচ্ছে, এটা দেখলে মানুষের আইনের শাসনের অভিজ্ঞতা হয়, তারা রাষ্ট্রের ক্ষমতা বুঝতে পারে। মাদকের ব্যবহার, নেশা, মাদক বিক্রি এগুলি যে বেআইনি অন্যায় কাজ সেটা সমাজে প্রতিষ্ঠিত হয়। জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের পুলিশকে আক্ষরিকভাবেই মেরে কেটে পঙ্গু করে দেওয়া হয়েছে। সরকারের, রাষ্ট্রের পুলিশ পাওয়ারকে একেবারে নাই করে দেওয়া হয়েছে। সর্বত্র চলেছিল মবের রাজত্ব। অধ্যাপক ইউনূসের সরকার বাংলাদেশে ডেমোক্রেসির বদলে মবক্রেসি চালু করেছিল। বর্তমানে নির্বাচিত সরকার ফিরে আসার পরে পুলিশ আগের রূপে ফিরে আসবে, সেটাই স্বাভাবিক। জনমনে পুলিশের প্রতি ভয় এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনতে হবে। সরকার, প্রশাসন পুলিশ পাওয়ারের উপর নির্ভর করে দেশ পরিচালনা করে। সেজন্য পুলিশ বাহিনীর ভাবমূর্তি মেরামত করার দরকার আছে। দেশে পুলিশ, আইন, আদালত আছে, এটা আবারও মানুষের কাছে পরিষ্কার করে তুলতে হবে। পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার করে পুলিশ বাহিনীকে গড়ে তোলা এই সরকারের অন্যতম কর্তব্য। তো বাংলাদেশে অনেকেই ধর্মীয় কারণে চান সমাজ থেকে মাদক উঠে যাক। সবাই একটা পূত, পবিত্র, সুন্দর, সুস্থ, স্বাভাবিক সমাজ চান। কিন্তু চাওয়ার সাথে পাওয়ার অনেক গ্যাপ। কারণ মাদকের সমীকরণ এত সহজ নয়। ইসলাম নিয়ে রাজনীতি করা জামাতে ইসলামী নির্বাচনের আগে কুষ্টিয়ার দর্শনার চিনিকলকে আরো লাভজনক করার ঘোষণা দিয়েছিল। বলা বাহুল্য, ওই চিনিকলে কেরুয়ান্ড কোম্পানির সকল প্রকারের মদ প্রস্তুত করা হয় এবং বাংলাদেশের একমাত্র বা অন্যতম লাভজনক চিনি কোম্পানি বা চিনির কল দর্শনার চিনিকল। তো মাঠের রাজনীতি আর সরকারে বসে দেশ পরিচালনা ভিন্ন জিনিস। আমার মনে হয় যে বর্তমানে যে সব মাদক চালু আছে সেগুলোর সাথে তুলনা করলে গাঁজা, তামাক, বিড়ি, সিগারেট এগুলিকে মাদকের তালিকা বা কন্ট্রোলড সাবস্টেন্সের তালিকা থেকে সরিয়ে ফেলা উচিত। আসল মাদকের তুলনায়, কৃত্রিম মাদকের তুলনায় এগুলি এখন ডাল ভাতের মতো। আমেরিকাতে গাঁজা বৈধ করার পরে পুলিশ, আইন ব্যবস্থা এসবের অনেক ঝামেলা কমে গেছে। আদালতের এবং জেলখানা সিস্টেমে অনেক পরিবর্তন এসছে। সরকারের অনেক টাকা সাশ্রয় হয়েছে এবং জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। গাঁজা চাষ বৈধ করার পরে এখানে গাঁজা এখন একটা অর্থকরী ফসল হিসেবে বেশ সফলতা লাভ করেছে এবং অনেকেই ক্যানাবিস মিলিয়নিয়ার হয়েছেন। এর মানে হলো যে গাঁজা এবং গাঁজা জাত যে যেসব পদার্থ আছে সেগুলিকে বাজারজাত করে অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়েছেন। তো বাংলাদেশেও যেহেতু গাঁজা একটা ইন্ডিজিনাস বা আমাদের অঞ্চলের একটা ফসল, অর্থকরী ফসল, ব্রিটিশ আমলে নওগাঁতে গাঁজা চাষ হতো এবং সেখানে গাঁজা সোসাইটির বিল্ডিং এখনো আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশে গাঁজার প্রতি পুলিশ এবং প্রশাসনের আরেকটু সহনশীল দৃষ্টিভঙ্গি আশা করা যায়। তো প্রাকৃতিক ভেষজ পদার্থ বা গাঁজনের মাধ্যমে যা উৎপন্ন করা যায়, যেমন মদ, সেগুলো সত্যিকারের মাদকের তুলনায় বা কৃত্রিম মাদকের তুলনায় অনেক নিরাপদ। আমি এগুলির পক্ষে বলছি না, কিন্তু জাস্ট একটা তুলনামূলক আলোচনা হিসেবে যে প্রাকৃতিক যেসব ভেষজ বা হার্বাল প্রোডাক্ট, যেমন আপনার গাঁজা, তামাক, পিওটি, এগুলি মাচ মোর সেফার দ্যান সিনথেটিক ড্রাগস। তো পক্ষান্তরে ল্যাবরেটরিতে যেসব রাসায়নিক দ্রব্য সিনথেসিস করা হয় সেগুলো মাদক হিসেবে বেশি ক্ষতিকারক, যেমন হেরোইন, কোকেন, কোডেন, ইয়াবা, ইক্সটেসি, ম্যাথএমফেটামিন, ফেন্টানিল বা এরকম সিনথেটিক ড্রাগস। এগুলিকে নিয়ন্ত্রণ করা উচিত। এসব ড্রাগসে ওভারডোজ হলে মানুষ মারা যায়। আমেরিকাতে প্রতি বছর প্রায় 50 থেকে 60 হাজার মানুষ ড্রাগ ওভারডোজ হয়ে মারা যেত।
তো বর্তমানে ট্রাম্প প্রশাসন সেই ব্যাপারে বিশেষ পদক্ষেপ নিচ্ছে, বিশেষ করে ড্রাগের সাপ্লাই রুটগুলোকে তিনি বন্ধ করার জন্য চেষ্টা করছেন। তো সিনথেটিক ড্রাগের তুলনায় তামাক, গাঁজা, সুপারি, মদ, মাশরুম, ক্যাকটাস এগুলো আবহমান কাল ধরে মানুষ আনন্দের জন্য, আধ্যাত্মিক চর্চার জন্য ব্যবহার করে আসছে। তো বাংলাদেশে বা ভারতবর্ষে গাঁজা আধ্যাত্মিক চর্চার জন্য প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে। হিন্দুদের অন্যতম দেবতা শিব, অনার্য দেবতা শিব, যার আরেক নাম হলো ভোলানাথ, যিনি গাঁজার মানে মেইন প্যাট্রন গড। এছাড়া দেখা গেল যে ভারতে বিভিন্ন জায়গায় দেখা গেল ভাঙের দোকান আছে, ভাং শপ, আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। এবং বাংলাদেশে যেটা নয়াবাতে গাঁজা সোসাইটি বা গাঁজা চাষ করা হতো, ব্রিটিশ আমলে তামাককে বাজারজাত করার জন্য বাংলাদেশের এই যে অর্থকরী ফসল গাঁজা, সেটাকে দমন করা হয়। এখন আবার সারা দুনিয়াতে গাঁজা বৈধ করা হচ্ছে এবং দেখা গেল যে ব্রিটেন, আমেরিকা সব জায়গায় তারা গাঁজাকে আবার উৎসাহিত করছে। তো বাংলাদেশে তারা দেখা গেল যে ঠিকই আজ থেকে 100-150 বছর আগে ব্যবসার জন্য গাঁজা শিল্পকে একেবারে দমন করে কৃষির জন্য ক্ষতিকর তামাক চাষে উৎসাহিত করেছিল। কৃত্রিম রাসায়নিক মাদক নিয়ন্ত্রণের জন্য উৎস থেকে দেশে প্রবেশ বন্ধ করতে হবে। যেমন পাকিস্তান, আফগানিস্তান থেকে কিছুদিন আগে পাখির খাবারের নামে সেখানে দেখা গেল যে আফিমের বীজ সরবরাহ করা হয়েছিল। তো পাকিস্তান, আফগানিস্তান থেকে পাখির খাবার আনা বন্ধ করতে হবে। বাংলাদেশের কক্সবাজার, বান্দরবান অঞ্চলের সীমান্ত আপনি যদি আরাকান আর্মির দখলে রেখে দেন, তারপরে ঢাকায় মাদকের বিরুদ্ধে অভিযান করে কোনো লাভ নেই। তখন কক্সবাজারের বদির মতো লোকেরা মাদক পাচার করে সারা দেশে ছড়িয়ে দেবে। তো সেখানে নিয়ন্ত্রণ না করে আপনি ঢাকার পার্কে অভিযান চালালে সেটা মানুষকে দেখানো যাবে, একটা লোক দেখানো মাদক নিয়ন্ত্রণ হবে, আসল জায়গায় কিছু হবে না। এদিকে প্রান্তিক ব্যবহারকারী বা এন্ড ইউজার কিছু মানুষকে হয়রানি করা হবে। মানুষকে গুড গভর্নেন্স বা সুশাসন দেখাইতে পারবেন, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। তো মাদকের সমস্যা অনেক জটিল। হতাশা, ব্যর্থতা, বেকারত্ব, ব্যবসায়িক ক্ষতি ইত্যাদি নানা কারণে গরিব মানুষ মাদকের আশ্রয় নেয়। আমি গরিব মানুষ বলছি কারণ হলো যে বড় লোক যেসব নেশা করে বা বড় লোকের নেশা নিয়ে দেখা হলো কোনো পুলিশি অভিযান হচ্ছে না, হয়ও না, কিন্তু এই পুলিশের পাওয়ারটাও দেখানো হয় যে গরিব প্রান্তিক ব্যবহারকারীদের উপরে। তো এইসব সামাজিক সমস্যার সমাধান না করে, কোনো ব্যবস্থা না নিয়ে আপনি লাঠি হাতে শিবিরের সর্বমিত্র হতে পারবেন বড়জোর। সেজন্য মাদকের নিয়ন্ত্রণ করতে হলে গাঁজা এবং মদের ব্যাপারে আরো সহনশীলতা বাড়াতে হবে এবং বেকারত্ব ও অর্থনৈতিক সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। আর ঢাকায় মাদক কমাতে হলে মিয়ানমারের সাথে গোল্ডেন ট্রায়াঙ্গেলের সীমান্ত নিশ্ছিদ্র করতে হবে। যে কোনো সমস্যা সমাধানের জন্য রুট কজ অ্যানালিসিস বা আসল কারণটা বের করতে হয়। রুট কজ অ্যানালিসিস করে সমস্যার মূলে যদি সমাধান করা হয়, তাহলে মাদকের সাপ্লাই কমতে পারে। আর সাপ্লাই কমলে অর্থনীতির ভাষা অনুযায়ী অটোমেটিক্যালি ডিমান্ড কমে আসবে। না হলে এসব মাদকের বিরুদ্ধে অভিযান জাস্ট আই ওয়াশ হিসেবে থাকবে। থ্যাংক ইউ।